হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রেল গেট, আমাদের রামপুরহাটের রেল গেট। আর এখন মালগাড়ি যাচ্ছে, ঠিক আছে। মালগাড়ি অনেক টাইম লাগে মালগাড়ি যেতে, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ওই পার থেকে এই পার আর এই পার থেকে ওই পারে যতক্ষণ মালগাড়িটা ক্রস করে অনেকটা ভিড় হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এইখানে তোমরা দেখতে পারবে যে একটা ট্রেন গেছে, তারপর আর একটা ট্রেন, তারপরে আর একটা ট্রেন। তো মানুষ যারা ওই পারে ছিল, দেখবে কতটা মানে দুর্ঘটনা এরকমভাবে হয়, সেটা তোমরা পরিকল্পনাও করতে পারবে না। যে জিনিসটা মাঝে মধ্যে সবাই বলে না, কী রকমভাবে কী দুর্ঘটনা হয়ে গেল বা কী হয়েছে, তো মানুষ বুঝতে পারে না অ্যাকচুয়ালি ওয়েট করবে, কতক্ষণ ওয়েট করবে, তাই না? তো তোমাদেরকে দেখাচ্ছি, মানে জিনিসটা দেখি আমি নিজেও খুব আশ্চর্য হই এইসব জিনিস দেখলে। কিন্তু দেখো, মালগাড়িটা যেতে সে এখনও শেষ হয়নি, ঠিক আছে। এবার মালগাড়ি না যেতে যেতে দেখবে যে একটা মানে সুপারফাস্ট ট্রেন যেতে শুরু করবে। তো ওটাও যাবে, তো মানুষ তো মাঝখানে তো আর দাঁড়াবে না। কিন্তু এখানে দেখো, অনেক মানুষ এই মানে এমনিতে আমাদের অনেকজনই জানো যে দুটো ট্রেনের মাঝখানে কখনো দাঁড়াতে হয় না, কিন্তু কী আর করা যায়, কতক্ষণ আর ওয়েট করা যাবে। তো রেলগেটের এরকমই হয় যে দুটো ট্রেন দেখো, এক মালগাড়িটা যাচ্ছে আর একটা আসছে সুপারফাস্ট, ঠিক আছে। তো মানুষ কীভাবে মানে মাঝখানে দাঁড়িয়ে থাকে, এটাই দেখলেই কেমনই হয়, ঠিক আছে। ট্রেনটা আসছে, দেখছো তোমরাও। তো মানুষ দেখো, এবার বুঝতে পারছি না সেই ওই পারে যাবে কি যাবে না। প্রথমত সরে গেল, তারপরে দেখো একটা মানুষ গেল, সাহস পেয়ে গেল, আরও মানুষ এরকমভাবে এগিয়ে গেল। তো এরকমভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়, যারা যারা ভাবো যে কীভাবে হয়। তো খুব দেখেও খুব খারাপ লাগে জিনিসগুলো, যে কী করে মানুষ এরকমভাবে যাওয়া আসা করে বা কীভাবে। তো এরকম দেখো, এই একটা ট্রেন যাচ্ছে, তারপরে ওই পারের মানুষ তো তাও এই ট্রেনের মাঝখানে দিয়েও তাও এই পার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই পারের মানুষ ঠিক আছে, কিন্তু কিছু মানুষ দেখো ওই পারে কিন্তু এখনও ওয়েট করছে, তারা কিন্তু আর রিস্ক নিল না, তারা এগিয়ে এলো না। আর এরা যারা এদিকে ছিল, তারা মাঝখানে ছিল, তারা তো পেরিয়ে গেছে, কিন্তু এদিকেও থেকে গেছে। এবার তোমরা দেখবে যে একটা মালগাড়ি আসবে, সেটাও এবার ওয়েট করতে হবে, মানে সেই আবার একটা মালগাড়ি আসবে, সেটার জন্য তোমাদেরকে অনেকটা ওয়েট করতে হবে। তো মানুষ কতটা ওয়েট করে, এই জন্যই এইরকমভাবে দেখতেই পাচ্ছ রেল গেটটা, রামপুরহাটের রেল গেটটা কেমনভাবে জ্যাম হয়ে যায় এই সব কারণের জন্য। একটা ট্রেন গেল দেখতে পেলে, তারপরে একটা সুপারফাস্ট যাচ্ছে দেখতেই পাচ্ছ, এটাও ট্রেনটা অনেকটা বড়। তারপরে আর একটা ট্রেন যাবে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো এরকমভাবেই মানুষ দেখো কত ভিড় হয়ে গেছে, কতক্ষণ ওয়েট করবে। না কোনো ওভারব্রিজ আছে, না আর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত হয়নি। আমি এই ভিডিওটা এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2026-এরই ভিডিও, ঠিক আছে। এটা কোনো পুরনো ভিডিও নয়। তো আগে ছিল ওভারব্রিজ, সেটাতেও দেখো আবার মালগাড়িটা স্টার্ট হয়ে গেছে। এবার মালগাড়িটা মানুষ যারা ওইদিকে আছে, তারা তো এখনও পর্যন্ত ওদিকে থেকে গেছে। এবার দেখো দুটো ট্রেনের মাঝখানে মানুষ আর এপারে এলো না। দুটো ট্রেনে তোমরা দেখো না যে দুটো ট্রেনের মাঝখানে থাকতে হয় না বা কিছু, কিন্তু তাও মানুষ আর কতক্ষণ ওয়েট করবে, ওই পারে চলে যাচ্ছে। তো এরকম হতেই থাকে। তো তোমরা কি এরকম রেলগেটে গেলে তোমাদেরও নিশ্চয়ই কে কে এরকম প্রবলেম পড়েছো, নিশ্চয়ই কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরকম ভিডিও যদি পেতে চাও নিশ্চয়ই জানিও। আর দেখতেই পাচ্ছি, চলো আজকের জন্য এতটুকু, নেক্সট আবার দেখা হবে। বাই বাই। कौन सी ये भी बंद करके रखिए কত বড় ট্রেন গেল, কত জ্যাম লাগবে। এবার দেখো তিনবার গেছে মালগাড়ি, একটা মালগাড়ি গেল, একটা প্যাসেঞ্জার গাড়ি গেল, একটা আবার কয়লা গাড়ি যাচ্ছে, কত জ্যাম লাগবে বলো। কাকি